আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অতঃপর তারই প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের প্রিয় ধারাবাহিক আলোচনার বিষয় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আমরা একটু একটু করে জানার চেষ্টা করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক একটি পল, এক একটি অংশ, এক একটি ক্ষণ। আমরা ইতিমধ্যেই 12টি পর্ব শেষ করে এসেছি। 12 পর্বের শেষে আমরা যেটা জেনেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, বেশ কিছু সাহাবায়ে কেরাম, তিনারা হিজরত করলেন আবিসিনিয়ায়। সেখানে তিনারা শান্তিতে বসবাস করছিলেন বাদশাহ নাজাশির নিকটে। কিন্তু এইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেমন বিরোধিতায় লিপ্ত হয়েছিল কুরাইশ এবং অন্যান্য গোত্রপতি, ঠিক তেমন করে তার এলাকা থেকে চলে গিয়েছে তার এলাকার মানুষ। এই বিষয়টা তাদের সহ্য হয়নি। তাই যে কোনো মূল্যে আবিসিনিয়া থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবীদেরকে কী করে ফিরিয়ে আনা যায় এবং তাদের দেশে নিয়ে এসে কীভাবে শাস্তি দেওয়া যায়, তার জন্য তারা মরিয়া হয়ে উঠলেন। আজকে আমরা 13তম পর্বে সে বিষয় দেখব যে কি করে এই কুরাইশরা বাদশাহ নাজাশির কাছে গিয়ে মিথ্যা কথা বলেছিলেন এবং বাদশাহ নাজাশি এবং তার সভাসদ যিনারা ছিলেন, মন্ত্রী পরিষদ যিনারা ছিলেন, যারা ধর্মীয় নেতাগণ ছিলেন, পাদ্রীগণ ছিলেন, তাদেরকে কি করে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে এই কুরাইশদের প্রতিনিধি, তা আমরা দেখব আজকে এই 13তম পর্বে। যখন সাহাবায়ে কেরাম আবিসিনিয়ায় অবস্থান করছিলেন, তখন কুরাইশদের গাত্রদাহ শুরু হয়ে যায়। তখন কুরাইশগণ দুজন ব্যক্তির একটা দলকে পাঠালেন আবিসিনিয়ায়। এই দুজন ব্যক্তি ছিলেন আমর ইবনুল আস, আবদুল্লাহ বিন রাবিয়া। এই দুইজন কুরাইশদের এই জার্নির লিডার। তারা দুজন যখন বাদশাহ নাজাশির কাছে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন কুরাইশদের দ্বারা, তখন তারা বাদশাহ নাজাশির জন্য এবং বাদশাহ নাজাশির দরবারে যে পাদ্রীগণ থাকেন, ধর্মীয় নেতা, তাদের জন্য প্রচুর পরিমাণে উপঢৌকন, হাদিয়া, উপহার নিয়ে নিলেন। তাদের টার্গেট ছিল এটা যে আমরা গিয়ে যদি পাদ্রীগণকে এবং বাদশাহকে বোঝাতে পারি, তাহলে তারা নিশ্চিত তাদেরকে আমাদের হাতে ন্যস্ত করবেন, আমরা তাদেরকে নিয়ে চলে আসবো, এসে এলাকায় এমন শাস্তির ব্যবস্থা করব যাতে করে এরা ইসলামকে ভুলে যায়, আবারও তাদের এই বাপ দাদার যে জাহালাতপূর্ণ ধর্ম তার মধ্যে ফিরে আসে। কুরাইশদের দুজন প্রতিনিধি দল পৌঁছালেন বাদশাহ নাজাশির দরবারে। বাদশাহ নাজাশির সঙ্গে সরাসরি দেখা করার পূর্বে তিনারা অনেক হাদিয়া, দামি দামি মূল্যবান হাদিয়া পেশ করলেন বাদশাহ নাজাশির দরবারে থাকা পাদ্রীগণ, ধর্মীয় নেতাদের কাছে, এবং তাদেরকে এত উপহার দিলেন, এত দামি দামি উপহার দিলেন যে তারা এই দুজনের সাথে একেবারে সখ্যতা তাদের তৈরি হয়ে গেল। তারা তাদের সাথে হয়ে গেলেন। এরপরে যখন তাদের সমস্ত কথাবার্তা রেডি হয়ে গেল, তখন এই দুজন ব্যক্তি কুরাইশদের চলে গেলেন বাদশাহ নাজাশির দরবারে। এবং সেই সাথে সাথে যখন তিনারা গেলেন বাদশাহ নাজাশির দরবারে, পাশে কিন্তু সেই পাদ্রীগণ ছিলেন। আর পাদ্রীগণ কিন্তু এই দুজনের সাপোর্টার বর্তমানে। কেন? এই কারণ যে তাদেরকে প্রচুর হাদিয়া দেওয়া হয়েছিল, তাদেরকে ম্যানিপুলেট করা হয়েছিল, তাদেরকে বোঝাতে তারা সক্ষম হয়েছিল। অর্থাৎ শুধুমাত্র যে কুরাইশদের দুজন ব্যক্তি বাদশার কাছে পৌঁছেছিলেন এমন নয়, বরং সাথে যত পাদ্রীগণ ছিলেন প্রায় সবাই এই দুজনের প্রতি অনুরক্ত হয়ে পড়েছিলেন, আসক্ত হয়ে পড়েছিলেন। তো বাদশাহ নাজাশির দরবারে আমর ইবনুল আস, আবদুল্লাহ ইবনু রাবিয়া দুজনে বাদশাকে বলতে লাগলেন যে দেখুন, আমরা এসেছি মক্কা থেকে। আমরা কুরাইশদের যে গোত্রপতি রয়েছে, ধর্মীয় নেতারা রয়েছে, আমাদের এলাকার যারা বড় বড় বিশেষ ব্যক্তিত্বরা রয়েছে, তারা সবার সম্মতিক্রমে আমরা প্রতিনিধি হিসাবে এসেছি মক্কা থেকে।
একটা বিষয় বলার জন্য আপনার কাছে এসেছি, আর তা হলো যে আমাদের দেশের কিছু যুবক, অর্বাচীন, বাচাল, খারাপ, পথভ্রষ্ট কিছু যুবক, তারা তাদের বাপদাদার যে ধর্ম সেটাকে ত্যাগ করেছে। সেই পুরনো দিনের যে ধর্মমত সেটাকে তারা ত্যাগ করেছে। ত্যাগ করার পরে নতুন একটা ধর্মের তারা আবিষ্কার করেছে, ইসলাম। সেই ইসলাম নিয়ে তারা আপনার রাজ্যে অবস্থান করছে। আমাদের কোরাইশগণ, আমাদের লিডাররা আমাদেরকে বলেছেন যে তোমরা যাও, তাদেরকে তাদের দেশে ফিরিয়ে আনো। এর পেছনে কারণ হচ্ছে যে যারা আমাদের দেশ ত্যাগ করে আপনার দেশে অবস্থান করেছে এরা যুবক, এরা দিন ধর্ম তো খুব একটা বোঝে না। তাদের পিতামাতারা খুব তাদের নিয়ে মানে কান্নায় ভেঙে পড়েছেন, ব্যতিব্যস্ত, যে সন্তান হারিয়ে গেছে। তাই আমাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন যে আমরা যাতে করে তাদের সন্তানকে তাদের বুকে ফিরিয়ে দিই। তাদের কৌশলটা দেখেন। আর সর্বোপরি আরও একটা কথা গ্রহণযোগ্য, যে তারা যে অর্বাচীন, তারা যে খারাপ, তার প্রমাণ হচ্ছে তারা তাদের বাপদাদার ধর্মকে ত্যাগ করেছে, একটা নতুন এক ধর্মমতকে প্রতিষ্ঠা করেছে যা আমরা ইতিপূর্বে কোনোদিন শুনিনি। এবং তারা এসে আপনার রাজ্যে অবস্থান করছে দীর্ঘদিন থেকে, অথচ তারা আপনার ধর্মকেও গ্রহণ করেনি। তারা আপনার ধর্মকেও গ্রহণ করেনি, অর্থাৎ তারা বাপদাদার ধর্ম তো ত্যাগ করেছে, আপনার এলাকায় এসে আপনার নিরাপত্তায় তারা ছায়াতলে রয়েছে, নিরাপত্তার ছায়াতলে রয়েছে, অথচ তারা আপনার ধর্ম গ্রহণ করেনি। এরা হচ্ছে ধর্মদ্রোহী। অতএব আমাদেরকে পাঠানো হয়েছে মক্কা থেকে, আপনি তাদেরকে আমার হাতে তুলে দেন, আমরা তাদেরকে নিয়ে চলে যাব, তাদের মা বাবার কোলে তাদেরকে ফিরিয়ে দেব। এই কথার সাথে তাল মিলালেন পাদ্রীগণ। পাদ্রীগণ বললেন তাই তো, কারণ ওরা ওই যে ঘুষ খেয়েছে না, উপঢৌকন পেয়েছে অনেক। তো পাদ্রীগণ বললেন হ্যাঁ, ইনারা তো ঠিকই কথা বলেছেন, কেননা ইনারা তাদের প্রতিনিধি হিসাবে এসেছে। এসব যুবকেরা ঠিক ধর্ম বুঝে না, বাপদাদার ধর্মকে ত্যাগ করেছে, সুতরাং এদেরকে আপনার উচিত হবে তাদের হাতে তুলে দেওয়া। বাদশাহ নাজাশী গভীরভাবে ভাবতে লাগলেন। তিনি ভাবলেন যে এক দলের কথা শুনেই তাদেরকে তুলে দেব, এটা কেমন? তার বিবেকে যেন একটু নাড়া দিল। আমি আগেও বলেছি, আগের কোনো পর্বে বলা হয়েছে বোধহয়, যে বাদশাহ ছিলেন কিন্তু ন্যায়পরায়ণ। তিনি খুব বিচক্ষণ একজন মানুষ ছিলেন। তো তিনি সবাইকে থামিয়ে দিয়ে বললেন, আচ্ছা বিষয়টাকে একটু যাচাই বাছাই করা যাক, এভাবে তো আমি তাদের হাতে তুলে দিতে পারি না। যদিচ বাদশার সামনে কিন্তু প্রচুর উপঢৌকন, হাদিয়া, তোফা রাখা ছিল। বাদশাহ তখন বললেন যে যারা আমার রাজ্যে অবস্থান করছে তাদেরকে আমার এই সভার মধ্যে ডাকো, তারা আসুক। তখন এই ইসলাম ধর্মাবলম্বী সাহাবাই কেরাম চলে আসলেন। চলে আসার পর বাদশাহ তাদের দিকে তাকিয়ে বললেন যে তোমরা তোমাদের বাপদাদার ধর্মকে ত্যাগ করেছো, তারপরে তোমরা আমার রাজ্যে অবস্থান করছো, আর শুনলাম নাকি তোমরা আমার যে ধর্মমত, আমি যে ধর্মমতের উপরে অটল, তাও নাকি তোমরা গ্রহণ করনি। তোমাদের দেশ থেকে এই দুজন প্রতিনিধি দল এসেছে, তারা তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। এ বিষয়ে তোমাদের মতামত কী? এবং তোমাদের নতুন ধর্মমতটাই বা কী, যা তোমাদের বাপদাদার ধর্ম থেকে তোমাদেরকে সরিয়ে রেখেছে, আবার আমার ধর্মমত গ্রহণ করতে তোমাদেরকে সরিয়ে রেখেছে। তখন এই সাহাবাই কেরামের মধ্য থেকে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, হে মহামান্য সম্রাট, আমরা ছিলাম অন্ধকার জাতি, আমরা ছিলাম জাহালাতের মধ্যে নিমজ্জিত, আমরা পাথর প্রতিমার পুজো করতাম, আমরা হারামের সাথে যুক্ত ছিলাম, আমরা বিভিন্ন পাপের সাথে যুক্ত ছিলাম, আমরা মৃত পশুর গোস্ত খেতাম, আমরা বিভিন্ন দেবদেবীর পুজো করতাম, আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতাম না, প্রতিবেশীর সাথে অন্যায় আচরণ করতাম, আমরা মানুষের সাথে যে একটা মানুষের হক রয়েছে এটাকে আমরা বুঝতাম না। আমরা বিভিন্ন দল যখন ব্যবসা বাণিজ্য করে যেত, তাদের আমরা ডাকাতি করে সম্পদকে লুটে নিতাম। আমরা একে অপরের যে অধিকার তা আমরা ভুলতে বসেছিলাম। আমাদের মধ্যে যা হারাম তাও আমরা ভক্ষণ করতাম, যা হালাল তাও আমরা ভক্ষণ করতাম। আমাদের সমাজটা একেবারে জাহালাতে পরিপূর্ণ হয়ে গেছিলো, চারিদিকে জেনার সয়লাভ হয়ে গেছিলো, চারিদিকে খুন রাহাজানির সয়লাভ হয়ে গেছিলো। আমাদের সমাজে যারা নিচু শ্রেণীর মানুষ ছিল তাদেরকে ডেকে আমরা অত্যাচার করতাম, এবং যারা আমরা একটু উঁচু শ্রেণীর মানুষ তারা সবসময়
এই নিচু শ্রেণীর মানুষের উপরে আমাদের অত্যাচার বহাল থাকতো। মহামান্য সম্রাট, আমরা এই জাহালাতের মধ্যে নিমজ্জিত ছিলাম। ঠিক এমতো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একজন রসুলকে প্রেরণ করলেন। সেই রসুল এসে আমাদেরকে শেখালেন যে আমাদের কোনো মূর্তি, কোনো প্রতিমা, কোনো কিছুর পুজো আমাদেরকে পরিত্রাণ দিতে পারে না। আমাদেরকে যদি পরিত্রাণ দিতে পারে, সে হচ্ছেন মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক আল্লাহর ইবাদত করতে হবে, তিনি সেই কথা আমাদের সামনে বললেন। তিনি আমাদেরকে খুন রাহাজানি থেকে কি করে দূরে থাকা যায় তার ব্যবস্থা করার জন্য যে সবক, তা আমাদেরকে তিনি শিখালেন। তিনি আমাদেরকে শিখালেন যে আমরা সবাই সমান, আমরা হই না কোনো গোত্রপতি কিংবা বড় কোনো গোত্রের মানুষ, ছোট গোত্রের মানুষের সাথে আমাদের ব্যবহার হবে বন্ধুসুলভ। আমাদেরকে তিনি আত্মীয়তার বন্ধন শিখালেন। আমাদেরকে শেখালেন যে মৃত পশুর গোস্ত এগুলো হারাম। আমাদেরকে শেখালেন যাকাত, সলাত, সিয়াম, হজ ইত্যাদি নানান বিষয় আমাদেরকে শেখালেন মানুষের সাথে মানুষের হক। এরকম করে জাফর ইবনু আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইসব কথাগুলো বলছিলেন, বাদশাহ নাজাশী খুব গভীর মনোযোগ সহকারে শুনতে লাগলেন। বাদশাহ নাজাশী তাদের কথা শোনার পরে বললেন যে তোমরা যে তাকে নবী হিসাবে মেনে নিয়েছো, বা তার কাছে যে নতুন ধর্মমত এসেছে তার কি কোনো অংশ তোমাদের কাছে অবশিষ্ট রয়েছে? যদি থাকে তাহলে তোমরা আমার সামনে তা পেশ করো। তখন জাফর ইবনু আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়াম তেলাওয়াত করা শুরু করলেন। সূরা মারইয়াম তেলাওয়াত করা শুরু করলেন। তিনার তেলাওয়াতে বিমোহিত হয়ে বাদশাহ নাজাশীর চোখ থেকে দর 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 করে পানি ঝরতে লাগলো, এবং আরও যেসব ধর্মীয় পাদ্রীগণ ছিলেন তাদের হাতে ছিল এক একটা পত্র, সব তাদের চোখের জলে ভিজতে লাগলো। সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের এই যে সুললিত বাণী তাদের অন্তরকে নাড়া দিয়েছিল এবং সবাই কান্না করতে শুরু করেছিল। তখন বাদশাহ নাজাশী তাকে বললেন, তুমি থামো, আমি বুঝতে পেরেছি, এ তো সেই কালাম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করেছিলেন। তখন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখুন সম্রাট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আপনার শহর যে নিরাপত্তার শহর তা আমাদেরকে কনফার্ম করেছেন, আর আমরা এখানে আসতাম না, আমরা আসতে বাধ্য হয়েছি ইনাদের কারণে। মানে ওই কুরাইশ প্রতিনিধির দিকে আঙুল দিয়ে তিনি বললেন যে ইনাদের কারণে। কেননা আমরা যখন এক আল্লাহর ইবাদত শুরু করেছি, আমরা যখন মানুষের মধ্যে মৈত্রী বন্ধন স্থাপনের চেষ্টা করেছি, আমরা যখন হালাল থেকে বেছে নিয়ে হারাম থেকে দূরে থেকেছি, কিন্তু এই কুরাইশগণ এবং বিভিন্ন গোত্রপতি আমাদের উপরে অবর্ণনীয় অকথ্য অত্যাচার চালিয়েছে। যখন অত্যাচারের স্ট্রিম রুলার আমাদের উপরে চলতেই ছিল, তখন আমাদের দয়ার নবী মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন যে তোমরা আর এই অত্যাচার সহ্য করতে হবে না, অনেক অত্যাচার সহ্য করেছো, এখন তোমরা যাও, গিয়ে মানে এই বাদশাহ নাজাশীর নিকটে তোমরা অবস্থান করো। তিনি খুব ন্যায়পরায়ণ একজন নেতা, ন্যায়পরায়ণ একজন বাদশাহ, এবং তার রাজ্য অনেক পিসফুল। তখন বাদশাহ নাজাশী বললেন, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি যে তোমাদের নবী আমার এলাকাকে সিলেকশন করেছে তোমাদের হিজরতের জন্য। আচ্ছা, আমি খুব তোমাদের এই কোরআনুল কারীমের আয়াত থেকে বিমোহিত হয়ে গেলাম। এটা তো সেই কালাম যেটা আমাদের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ যীশুখ্রিস্টের উপরে নাজিল হয়েছিল। তখন এই কুরাইশদের প্রতিনিধি দল দুজন দেখলো যে না, বাদশাহ নাজাশী তো তাদের দিকে চলে যাচ্ছে। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গ টানলেন যে ঈসার ধর্মকেও এরা ঠেলে দিয়েছে এবং তারা এক নতুন ধর্মমত এনেছে। তখন বাদশাহ তাদের কূটকৌশল বুঝতে পারার পরে তখন বাদশাহ বলল যে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তোমরা তোমাদের উপঢৌকন হাদিয়া সব নিয়ে চলে যাও। আমি অত বোকা নই যে তোমাদের হাতে এই সোনার ছেলেদেরকে তুলে দেব। তারা যে ধর্মমতের উপরে রয়েছে ওটাই সঠিক পথ, অতএব তোমরা এখান থেকে বিদায় হয়ে যাও। তারপরে তারা সেখান থেকে রাগে ফেটে গড় করতে করতে সেখান থেকে তারা ফিরে আসলো। তাদের যে কূটকৌশল, তাদের যে দুরভিসন্ধি, এটা কিন্তু তারা ঠিকভাবে ফলাও করতে পারলো না সে জায়গায়। তখন তারা সেখান থেকে চলে আসলো মক্কায়। এই ছিল আজকের পর্বের আলোচনা।
ইনশাআল্লাহুল আজিজ আমরা আগামী দিনে দেখব যে সামনের দিনের পরিস্থিতি কি হয় বা সামনে আরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কী ঘটেছিল, সাহাবায়ে কেরামের সাথে কী ঘটেছিল। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।